নমস্কার বন্ধুরা, পালমিলের রেসিপি পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা খুবই ভালো আছো। আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি দেখাবো আপনাদের, সবারই প্রিয়, বাচ্চা বড় সবাই পছন্দ করে। পুরো অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের মতো আমি পকোড়া রেসিপি করে দেখাবো, চিকেন পকোড়া। দেখুন, এই যে চিকেনটা নিয়ে নিয়েছি, এই দেখেছেন চিকেনটাকে খুব সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মিডিয়াম, ছোটও নয় একবারে বড়ও নয়, এইভাবে কেটে নিয়েছি। এই পকোড়াটা আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন, দই দিয়ে টিফিনেও খেতে পারেন, এবং কেউ কুটুম বন্ধু আত্মীয় এলে দিতেও পারেন। তাই আমি আর যে যে উপকরণগুলো নিয়েছি, এখানে আদা রসুন লঙ্কা একসঙ্গে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, অল্প করে বাঁধাকপিও কেটে নিয়েছি, এবং একটা লেবু নিয়েছি, আর নিয়েছি টক দই, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, ওগুলো তো আছে। দেখুন বন্ধুরা, আমি এই মাংসটার মধ্যে আমি গ্রেট করে দিচ্ছি আদা রসুন আর লঙ্কাটাকে যে বেটে রেখেছি, আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টক দই। এতটা পরিমাণে আমি দেবো না টক দই, 200 গ্রাম এনেছে তাই আমি অতটা দেবো না, 100 গ্রাম আমি টক দই দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, দিদি তো বাড়ি কাজ করছিল নিচেতে, তাই এখন চলে এসেছে। দু জায়ে মিলে আজকে পকোড়া বানাবো, দুর্দান্ত হবে। কি কই দি, পকোড়া খাওয়া হবে, ঠান্ডা পড়েছে তো। বাঁধাকপি দাও, বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি বেলাইয়ের মধ্যে। এবার দাও ধনেপাতা কুচি, এবার দাও পেঁয়াজ কুচি, দেখুন বন্ধুরা, আজকে আমি পকোড়ার জন্য এইভাবে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়েছি। আর জানেন তো, এটা হচ্ছে মুড়ি পেঁয়াজ কিনে এনেছি বাজার থেকে, টেস্ট ভালো হবে তার জন্য। এবার দাও কি দিই, টমাটম কুচিটা দিই। হ্যাঁ, টমাটম কুচি এবার দিয়ে দাও স্বাদ মতো লবণ, দেবো। হ্যাঁ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দাও কালো জিরা, দিয়ে দিচ্ছি কালো জিরা 1 চামচ, খাবার সোঁটা অল্প একটু হাফ চামচ, 1 চামচ, জিরে গুঁড়া, একটা ধনে গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। আমি দেখুন খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি সব মশলাগুলো দিয়ে। এই দেখুন খুব সুন্দর করে এই যে মিক্সড করে নিয়েছি। এবারে বেসন দিয়ে দিচ্ছি, দিদি বেসন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, এটা দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যা চায়ের সঙ্গে টিফিনে বলছে পকোড়া খাবো, তাই আজকে পকোড়া বানাতে চলে এসেছি বিকেলে ছাদের উপরে। এবার দিয়ে দাও কর্নফ্লাওয়ার, দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ, দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, যেহেতু সন্ধ্যা হয়ে এসছে, আমি আর এটা রেস্টে রাখতে পারছি না, আপনারা চাইলে 10 মিনিট রেস্টে রাখতে পারেন। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর আমি যে মাংসটাকে আধ ঘন্টা ধরে খুব সুন্দর করে মিক্সড করে রেখেছি ঢাকনা দিয়ে, ওটাকে আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি, সব মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর জমে যাবে পকোড়া। তো অনুষ্ঠান বাড়ির মতোই আজকে খুব শক্ত করে মাখাতে হবে না এটা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করে ভালো করে এটা মিক্সড করতে হবে।
দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দাও। ব্যাস, সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দিদি যাও, তুমি কড়াইতে তেল দিয়ে দাও। পাতি লেবু রসটা এবার দেবো, এবার দিয়ে দাও। এবার দিয়ে দিচ্ছি পাতি লেবুর রসটা। অল্প একটু জল ধরিয়ে, অল্প জল দিতে হবে। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, উনানটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা তেঁতিয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পকোড়া বানানোর জন্য। কড়াইতে সাদা তেল দিয়ে সাদা দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আমি এটাকে কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি পকোড়ার জন্য সব কিছু দিয়ে। এই দেখুন, এই দেখেছেন, ঘরে যেই যেই উপকরণ আছে ওইগুলো দিয়েই আমি আজকে এই পকোড়ার রেসিপিটা বানাচ্ছি। পুরো অনুষ্ঠান বাড়ির মতোই হবে আজকে এই পকোড়াটা খেতে এবং দেখতেও। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। প্রথমে আমি মাংসের পিসটা দিয়ে ছেড়ে দিচ্ছি। এদিকে অন্ধকার হয়ে আসছে, আলো পাবো না, শুধু লাইট থাকবে না। ওগুলো সেরে যেতে হবে, সন্ধ্যা দিতে হবে বাড়িতে। এইভাবে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। ভালো লাগবে মনে হয় যে পুরো অনুষ্ঠান বাড়ির মতো পকোড়া বানাচ্ছি। এরপর উল্টিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে। দেখো উল্টে দিচ্ছে দিদি আজকে। আমি আজকে বসেছি, দিদি আজকে পকোড়া ভাজছে। দেখুন বন্ধুরা, দিদি তো হাত জোড়া করে দিচ্ছে হাতটা, তাই দিদিকে দিয়েছি ভাজো তুমি। আমি দিয়ে দিচ্ছি এতে। আর একটু কালারটা দেখো, সুন্দর লাগছে পকোড়া, দিদিকে জল আসবে। চায়ের সঙ্গে এবং সস দিয়ে আপনারা খেতেও পারেন এবং গরম ভাতেও এই পকোড়াটা দিয়ে খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। হয়ে আসছে, আর একটু বাকি। কালারটা কালার দেখেছেন? দেখতে দেখুন কিন্তু বন্ধুরা, একবারে ছোটও দেইনি, একবারে বড়ও করে দিইনি, মিডিয়াম সাইজ করেও করেছি। হয়ে আসছে, আর একটু বাকি। কালারটা দেখেছো? হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমি একবার তবু দেখে নিচ্ছি। দিদি তো ভাজছে, তবু বলে একবার দেখে নাও কি হয়েছে কিনা। খুব সুন্দর কালার হয়েছে, দেখেছেন? একেই বলে পকোড়া। পুরো অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টে এইরকমই পকোড়া ভাজা হয়। দিদি এবার তুলে নাও, হয়ে গেছে। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নাও। বাচ্চারা সব সন্ধ্যায় টিফিন করবে, তার জন্য আজকে পকোড়া বানিয়ে নিচ্ছি। সুন্দর কালার হয়েছে। দেখুন বন্ধুরা, পকোড়া কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার দুজায় মিলে টেস্ট করে নেব। আগে দুজায় টেস্ট করি, তারপরে তো সবাই খাবে। পূজারি এত কষ্ট করে বানিয়েছি, আগে আমরা টেস্ট করি, পূজারি তো আগে টেস্ট করে না। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত লাগছে। তাই বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে সুন্দর লাগবে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্লিজ অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো অতি সহজে পৌঁছতে পারে। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা।